যতদিন না সরকার চেঞ্জ হচ্ছে ততদিন কিছু হবে না। এখনো কিছু বলা যাবে না। পরীক্ষাটা হওয়া উচিত হয়নি। সামনে ইলেকশন আছে, দ্যাটস ওয়াই লোক দেখানোর জন্য এটা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রবিবার দিন পরীক্ষা হয়েছে। এবারে পরীক্ষার পর স্বাভাবিকভাবেই প্রশ্নটা বারবার কিন্তু উঠছে যে এবারে অন্তত কি নিয়োগটা স্বচ্ছ হবে তো? সুপ্রিম কোর্ট হাইকোর্টের গণ্ডি পাড়িয়ে 26,000 যে চাকরি গিয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে অনেকে মনে করছেন যে এবারের নিয়োগটা অন্তত স্বচ্ছ হোক। ঠিক এই প্রশ্নটা নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাব, জানার চেষ্টা করব সাধারণ মানুষ কি মনে করেন, এবার অন্তত কি নিয়োগটা স্বচ্ছ হবে। চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করে। আমি কি করে বলবো, সেটা সরকার বলবে না? হবে আশা করা যায়, আশা করা যায় হবে, কিন্তু এত কিছু জল ভরার পরে মানে যদি আমার কেস হয়ে যায় কি সরকার বুঝবে সেটা। সাধারণ পাবলিক তো এমনি হ্যারাস হচ্ছে। এখনো কিছু বলা যাবে না। এইখানে থাকতে গেলে এরমভাবে কিছু বলা যাবে না। আজকে হ্যাঁ বলবে, কালকে না করে দেবে, আজকে না করবে, কালকে হ্যাঁ করে দেবে। আপনি কাউকে বিশ্বাস ডিপেন্ড করতে পারবেন না। যতক্ষণ রেজাল্ট আউট না হচ্ছে ততক্ষণ কিছু বলার নেই। আফটার দ্যাট কী হবে সেটা তো আরও বড় দেখার জিনিস আছে। আপনারাই দেখুন। আপনার এই সরকারের প্রতি এত অবিশ্বাসটা কেন? এটা তো আপনারাও জানেন কেন অবিশ্বাস। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখা হচ্ছে না, এটা বিশ্বাসটাকে বিশ্বাস বলবো না অবিশ্বাস বলবো? সবই অবিশ্বাস। সবাই অন্ধকারে আছে। আজ আপনার কাঁধে হাত দেবো, কালকেই আপনার পেছনে অন্য কিছু ধরবো। মনে হচ্ছে হবে না। কেন হচ্ছে আপনার এত অবিশ্বাস কেন? হবে না, হবে না, হবে না। দেশের যা পরিস্থিতি হবেই না। দেশের পরিস্থিতি খারাপ। যতদিন না সরকার চেঞ্জ হচ্ছে ততদিন কিছু হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হলেও সব উল্টো পাল্টা হয়ে যাবে। দেখুন, এটা তো বলা এত জলদি সম্ভব নয়। দ্য গভর্নমেন্ট ইজ গেটিং সাম স্টেপস অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ইজ গেটিং ইনিশিয়েটিভ ভেরি ওয়েল। সো আই হ্যাভ দেয়ার ইজ দ্য প্রবাবিলিটি, দ্যাটস অল। গভর্নমেন্ট তো স্টেপ নিচ্ছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেপ গভর্নমেন্ট নিয়েছেন এবং আশা করি যে তার মধ্যে একটা ভালো দিক দেখা যাবে। দেখুন, কোর্ট তো সবার জন্য খোলা আছে। কোর্ট সবার জন্য খোলা আছে এবং কোর্টে সবাই নিজের পিটিশন দায়ের করতেই পারে। এবারে সেটা ঠিক কি বেঠিক সেটা কোর্টের কাজ, সেটা কোর্ট নির্ণয় করবে। এখানে সেটা কিছু বলার নেই। এটা আশা করাটাই তো মানে না। দেখুন, কেউ কেউ তো আশাবাদী, তা আশায় বাঁচে চাষা। এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ চলে বা দিয়ে থাকে তাহলে ঠিক আছে তার পক্ষে। কারণ এখন সবাই মরিয়া হয়ে বাঁচার জন্য লড়ছে, আর কিচ্ছু না। কেউ আর সবাই জানে দুর্নীতি হচ্ছে, সব কিছু হচ্ছে, তবুও কিন্তু পরীক্ষাটা দিতে এসছে তো, তাই না? আপনি হলেও আমরাও আসতাম যদি আমাদের সেই রকম তাগিদা থাকতো। পেছনে একটা কিছু আছে তো, যার ফলে হয়তো হবে, আর যাদের হবে ভালোই হবে। পরীক্ষাটা হওয়া উচিত হয়নি। যারা এতদিন আগে টিচারি করছে, আজ যদি আবার তাদের পরীক্ষা বুঝতে হয় যে প্রিপারেশনটা দরকার, সেই প্রিপারেশন তাদের নেই। সুতরাং যে হয়তো আগের বার ফার্স্ট হয়েছে সে এবার হয়তো কোয়ালিফাই করবে না। সুতরাং এই পরীক্ষাটা পুরো ফেক, হওয়াই উচিত হয়নি। আমার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা শেষ পর্যন্ত হলো, ওরা পরীক্ষা দিল, নিয়োগটা কি স্বচ্ছ হবে সরকারের দিক থেকে? আপনার সেটা এই মুহূর্তে কী করে বলবো। এখন যে সিস্টেম যেটা শুনছি ওএমআর সিট নিয়ে, সেটা যদি প্রপারলি মেনটেন হয় তাহলে হবে। কিন্তু যেটাই হোক, সেটা যারা আগে পাস করেছিল তাদের পক্ষে মোটেই ভালো নয়। মনে হয় না। দেখুন, আমার যতটুকু মনে হয় সামনে ইলেকশন আছে, দ্যাটস ওয়াই লোক দেখানোর জন্যই এটা হচ্ছে। আসলে কিচ্ছু হবে না। এই যে কদিন ধরে দেখছি গ্যাম্বলিং সাইট আদার্স যেই সবগুলো বলছে বন্ধ হয়ে যাবে, পার্টি পলিটিক্স, ইলেকশন আসছে, পয়সা নেবে, সব ধামাচাপা পড়ে যাবে, সব কিচ্ছু হবে না। হওয়া তো উচিত, হবে বলেই মনে হচ্ছে। আরে হচ্ছে না, এতদিন ধরে 8 বছর ধরে পরীক্ষা হয়নি, এখন তো কিছু বেকার ছেলে চাকরি পাবে। বারবার কি হচ্ছে, যেই যাচ্ছে উনি কোর্টের থেকে একটা কেস আসছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো যে পার্টিরই হোক কেউ তো পাবে চাকরি। হ্যাঁ, হওয়া তো উচিত। এবার যদি না হয় সেটা তো আর কি বলবো। কিছু লোক আছে গিয়ে হাইকোর্টে বসে পড়ছে, গিয়ে একটা করে কেস টুকে দিচ্ছে। মাঝে মাঝে বেকার ছেলেদের বয়স বেড়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না। এই যেমন আমাদের মতো লোকের। আমিও একটু এডুকেটেড, মাস্টার ডিগ্রি, বিএড, কিন্তু হয়নি এইসবের জন্য। আগে কোথায় সহজ ছিল? আগে তো আরও শক্ত ছিল। না, আগে আমাদের সময় ম্যানেজিং কমিটি যা ঠিক করতো সেটা হয়ে যেত।
এটা বলা যায় না, এখন যার অভ্যেস হয়ে যাবে সেটা করবেই করবে, যেমন করে হোক। নাও হতে পারে, এটা ঠিক করে স্পষ্ট মানে নেই আনসারটা। রাজ্য সরকার কি চাইছে পরীক্ষা চাকরি হোক? হ্যাঁ, কেন চাইছে না? রাজ্য সরকার চাইছে। এখন তো পরীক্ষা হয়েছে, আটকাচ্ছে মাঝখানে কেউ আছে, ছেলেরা স্টুডেন্টরা ওরা চাই, যাদের হচ্ছে না সেরা আটকাচ্ছে, আমার কেন হবে না, ওদের কেন হবে। আপাতত দেখা যাক, মনে তো হয় না এতদিনের পরেও আশা রাখা যেতে পারে, কারণ অর্ধেক মানুষেরই আশা ভেঙে গেছে। এবার তাও যাদের কিছুটা হলেও আশা আছে, তো তারা সেই আশা নিয়েই পরীক্ষা দিয়েছে। পরীক্ষাটা নিয়ে আগেও দুর্নীতি ছিল এবং বিগত দিনেও দুর্নীতি হয়েছে। হ্যাঁ, এটা তখন যেমন ধরুন আগে 2011-র আগে যখন মিডিয়া সক্রিয় ছিল না, এত মিডিয়া ছিল না আপনাদের মতো, তখন কিন্তু দুর্নীতিগুলো প্রকাশ্যে আসতো না। হ্যাঁ, মিডিয়া আসার ফলে লাভ হয়েছে, আমরা সাধারণ মানুষ জানতে পারছি। আমার মনে হয় না যে গতকাল যে পরীক্ষাটা হয়েছে এটা নিয়ে আবার নতুন করে কিছু দুর্নীতি হবে। হ্যাঁ, কারণ যে ঘটনাটা ঘটে গেছে, আমিও খুব দুঃখিত যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে বলছি, আমার মনে হয় না এবার পরীক্ষাটা ফ্রেশই হবে, সিলেকশনটা যাই হোক না কেন। হ্যাঁ, এবারে আর নতুন করে কিছু দুর্নীতি হবে বলে হয়তো আমি মনে করি না। স্বচ্ছ নিয়োগ হতে পারে এবারে? খুব ডাউট আছে, খুব ডাউট আছে। ডাউটটা কেন? যা ট্রেন্ড এসে গেছে সেই বিশ্বাসযোগ্যতাটা আর মানুষের নেই। আমার মনে হয় এর মধ্যেও আবার কিছু প্রবলেম দেখা দেবে আগামী দিনে। না, হবে না। নিয়োগ পদ্ধতি ঠিক নেই তো নিয়োগ কিভাবে হবে? নিয়োগ পদ্ধতি যেখানে ঠিক নেই, গভর্নমেন্টের নিয়োগ পদ্ধতির মধ্যে প্রথম কথা ঘাটতি, দ্বিতীয় কথা হচ্ছে এই যে ঘুষ নেওয়ার ব্যাপার, অযোগ্যদেরকে ঘুষ দিয়ে চাকরি দেয়া মানেই কিন্তু নিয়োগ পদ্ধতির একটা বিরাট বড় খামতি। এবং এখানে যেখানে নিয়োগ পদ্ধতি স্বচ্ছ হওয়া উচিত, সেই স্বচ্ছতার অভাব আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, রাজ্যবাসীও দেখতে পাচ্ছে। সুতরাং এখানে দাঁড়িয়ে আশা করাই ভুল, কিচ্ছু হবে না। শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীরাই জেলে, শিক্ষামন্ত্রী নিজে জেলে চলে গেছিলেন। সো এখানে কি আশা করতে পারি? এত কিছু হওয়ার পর সরকার সাহস পাবে দুর্নীতি করার? অবশ্যই সাহস পাবে, কারণ একটার পর একটা দুর্নীতি হচ্ছে। শিক্ষা দুর্নীতি হয়েছে, রাজ্যের অবস্থা দেখুন, আইন আদালত ব্যবস্থা সব কিছুই তো করাপ্টেড। আমরা অ্যাটলিস্ট, আমরা তো অশিক্ষিত মূর্খ জনগণ না, জনগণ মানেই তার কিছু না কিছু আছে বোধ বুদ্ধি। তো আমরা যারা ঘুরে বেড়াচ্ছি, কাজ করে বেড়াচ্ছি, বা যারা আমরা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করি, সেখানে দাঁড়িয়ে আপনি দেখুন আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে শুধু শিক্ষাক্ষেত্রে না, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, সমস্ত জায়গায় আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, সমস্ত সিস্টেম ভেঙে পড়েছে। সো হোপলেস গভর্নমেন্ট, এর বাইরে আর কিছু বলার নেই। 26,000 যে চাকরি বাতিল হয়েছিল সেই ঘটনাটা অনেকে কিন্তু মনে রেখেছেন। তারা বলছেন সেই অভিজ্ঞতা থেকে বলা যায় যে এবারের নিয়োগটা অন্তত স্বচ্ছ করা উচিত, কিন্তু রাজ্য সরকারের উপরে সাধারণ মানুষের বিশ্বাসটা নেই। তারা বলছেন যে এবারে যে দুর্নীতি হবে না সেই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবেন না। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।